অ্যাপে লোক আইতাছে লয়ে যামগা। আপনি ভয়েস মেল দিচ্ছেন কয় টাকা করে সাবস্ক্রিপশন কাটে নাকি এটা শুধু মোবাইলের সিস্টেম? অ্যাপেলের জন্য, মোবাইলের জন্য ইসের না, মানে মোবাইলে হয়। মোবাইলে সেট করে। হ্যাঁ, আপনি কই গেলেন আবার? না আমি মোবাইলটা রাখতে গেলাম, পরীক্ষাটা তো মোবাইল নিয়ে যাই না, বুঝলেন না। চলেন চলেন উঠুন। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই, হাতে সময় একেবারেই কম, দৌড়ের উপরে মাইল গুনতেছি। দোকানের কাজ নিয়ে প্রচুর ব্যস্ত। আর ভাই, আপনারা তো জানেনই, কোনো কাজ যখন লাস্ট ফিনিশিংয়ে চলে আসে তখন খালি সমস্যা একটার পর একটা বাজ খায়। মন চায় সব ফালায় বনে জায়গা, কিন্তু কি করুম, আফটার অল আই এম এ ফ্যামিলি ম্যান। দায়িত্ব কর্তব্য থেকে পালিয়ে গেলে চলবে না। চলেন তাইলে উপরওয়ালার নাম নিয়ে ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ ফেব্রুয়ারি মাসের 9 তারিখ, রোজ রবিবার, সময় এখন সকাল 9টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে ভিক্টোরিয়া পার্কের মোড় থেকে। আরে অ্যাপে লোক আইতাছে লয়ে যামগা। আপনি আরে ভাই, সবাই গালাগালি করতেছে, কি করুম? আমার বাড়ি এই জায়গায় 1 মিনিট লাগে, গাইলাইতাছে হুদাই। না গালাগালি না, বিষয় হচ্ছে কি ওই যে টিআই না, কি করব? কি করব? করবোটা কি? সাইডে রাখতে দেবো না, আপনি ডাবল করতেছেন না, পুরো গাড়ি ঢুকতেছে। কতক্ষণ লাগলো? হ্যাঁ, কতক্ষণ লাগলো আমার? এটা তো বিষয় না রে ভাই, হ্যাঁ তো 1 সেকেন্ড মতো সময় লাগবে। যে ঘটনাটা আমার সাথে ঘটলো, এটা প্রতিদিনই যারা অ্যাপে রাইড শেয়ার করে তাদের সাথে অহরহ ঘটে। কিন্তু কিছু বলার নাই ভাই, এগুলো নিয়ে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে, কিন্তু মানুষের খাইসলো ঠিক হবে না। তারা ইলিগেলটারা ইলিগেল বলে চালানোর চেষ্টা করতেছে। আচ্ছা চলেন যাকে আমরা রাইড শেয়ারে ফেরত যাই। এই যাত্রীকে আমি পিক করছি শাঁখারীবাজারের মোড় থেকে এবং গন্তব্য হইল সেই বাংলা মোটর কাঁঠালবাগান। যাত্রী ঢাকা কলেজিয়েট স্কুলের স্টুডেন্ট। ওই স্কুলে আমি ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু ভাই চান্স পাই নাই। ওনার আজকে ইন্টারভিউ আছে, সবাই তার জন্য দোয়া করবেন। যাত্রীর ভাড়া আসছিল 131 টাকা, ডিসকাউন্ট ছিল 21 টাকা এবং পাঠাও কমিশন যায় 23 টাকা। ওরে বাবা, ভাই 5 টাকা নিয়ে যান, দাঁড়ান। ভাইয়া আসতেছি, 1 মিনিট। হ্যাঁ ওকে। বাংলা মোটর হয়ে ঢুকে যাবো না ডান দিকে। জান যেটা সুবিধা চলো। হয় একদিক থেকে গেলেই। আমার সময় আছে তো। আমার সময় নাই, চলেন ভাই। আমার সময় নাই। এরপরের রিকোয়েস্টটা পাইছি আমি 9টা 25-এ। যাত্রীকে পিক করছি কাটাবন সোনালী ব্যাংকের সামনে থেকে এবং গন্তব্য হলো আহসানুল্লাহ ইউনিভার্সিটি। ভাড়া আসছিল 117, ডিসকাউন্ট ছিল 18 টাকা এবং পাঠাও কমিশন যায় 21 টাকা। সকালবেলা বেরোয়ার আগে পাঠাওতে আমি দেখছি যে একটা বোনাস অফার আছে। 7টা থেকে 11টার মধ্যে 3 ট্রিপে 100 টাকা আর 4 ট্রিপে 130 টাকা। আমি তো জানি 4 ট্রিপ জীবনও দিতে পারব না 2 ঘন্টার ভিতরে। আমি সেখানে টার্গেটটা ছোটোই রাখছি 100। কিন্তু ভাই আজকে কেমনে কেমনে জানি আমি 4টা ট্রিপ কমপ্লিট করে ফেলাইছি এবং বোনাস পাইছি 130। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, ভালো লাগলো, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওকে বাই। ভাই এটার নাম কি? সিটি ক্রুজার বিডি, ল্যান্ড ক্রুজার আছে না ওরকম, সিটি CITY শহর ক্রুজার বিডি। সিটি ক্রুজার বিডি। হ্যাঁ করে দিন একটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, বাই। ওকে। হ্যাঁ রেকর্ড, ওই যে বাতি জ্বলতেছে না, দেখেন তো। হ্যাঁ, আমার বাতি জ্বলতেছে, আমার ইয়েটা দিয়েন না। চেহারা কাটে দেবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। কেন ভাই? দেখা যায় কি অনেকে না আমার ফ্রেন্ড সার্কেল একটু বেশি। এতে তো আরো ভালো হইলো, আমার আরো না, না, হইব, শেয়ার হইব ভাই, আমার দরকার সাবস্ক্রাইবার। আমার বন্ধু বান্ধব ইয়ে করে বেশি, কি বলে মিম বানায় বেশি। আচ্ছা ঠিক আছে ভাই, ব্লার করে দিব না, ঠিক আছে, ওকে Blur ওকে। করে দিন। আগের যাত্রীর সাথে কথা বলার সময় একটা রিকোয়েস্ট আসছিল পাঠাওতে। ওটার পিক আপ পয়েন্ট ছিল আতিরঝিল আর ডেস্টিনেশন ছিল বিজয় সরণি। কিন্তু যে যাত্রী ওই আপু, ওনার রেটিং ছিল 2.3, মানে খুবই বাজে অবস্থা। উনি নিজেই রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিয়েছে, আমার আর মানে সুযোগ হয় নাই তারে পিক আপ করতে যাওয়ার। যাই হোক, এরপরের রিকোয়েস্টের জন্য আমি মধুবাগের দিকে গেছি এবং প্রায় সাথে সাথেই পরের রিকোয়েস্টটা পেয়ে গেছি। হ্যালো ভাইয়া, আমি লোকেশনে এই যে এখানে একটা কাঠের দোকানের সামনে দাঁড়ায় আছি। হ্যালো হ্যালো হ্যালো, ভাই আপনারটা কি ভয়েস মেল দেওয়া? আপনি ভয়েস মেল দিচ্ছেন কয় টাকা করে সাবস্ক্রিপশন কাটে নাকি এটা শুধু মোবাইলের সিস্টেম? অ্যাপেলের জন্য, মোবাইলের জন্য ইসের না, মানে মোবাইলে হয়। মোবাইলে সেট করে। টাকা লাগে।
আমি করুম কেমনে? হ্যাঁ আমি করুম কেমনে? আইফোন কে কিনলাম। যাত্রীকে লোকেশনে যায় কল দিছি এবং ওই পাশ থেকে একটা রোবটের ভয়েস বলতেছে লিভ ইওর মেসেজ আফটার দ্য বিপ। এখন আমি তো আর বুঝতেছি না কি হইতেছে না হইতেছে। যাত্রীকে জিজ্ঞেস করলাম, সে বললো যে ভয়েস মেইল অ্যাক্টিভেট করা। তখন আমি যাত্রীকে কইলাম এটা আমার ফোনেও চালু করে দেন, কারণ ভাই এই ফিচারটা অনেক সুবিধাজনক। মোটর সাইকেল চালানো অবস্থায় অনেকেই ফোন দেয়, রিসিভ করতে পারি না। তারা যদি একটা ভয়েস দিয়ে রাখতে পারে মেসেজ, তাইলে পরে ওটা আমি পরে শুনতে পারুম। পারছেন? এই জায়গায় একটা অপশন আসবে যেটা আর কি করতে হবে, ভয়েস মেলে তো যাত্রীরা আমি পিক করছি মধুবাগ থেকে এবং গন্তব্য হইল রোড নাম্বার 49 গুলশান 2। এখন রোড নাম্বার তো আমি চিনি না গুলশানে। যাত্রীকে জিজ্ঞেস করলাম এবং এক পর্যায়ে জানতে পারলাম সে যাবে হলো তিলোত্তমা নামে একটা বিল্ডিং আছে বনানীতে, ওইখানে। আর যারা ওইখানে যায় তারা পাঠাও অফিসে চাকরি করে, ওখানে পাঠাওয়ার অফিস আছে। আমি তারা জিজ্ঞেস করলাম 50% ডিসকাউন্ট আছে কিনা, উনি বললো হ্যাঁ। আর আপনারা তো জানেনই, পাঠাওয়ের যদি কোনো লোক আমার বাইকে ওঠে তাইলে পরে আমি তার কাছে সবসময় একটা জিনিস চাই, সেটা হইলো গিফট। ওই যে জ্যাকেট হেলমেট এটি তো পাঠাও থেকে গিফট দেয়, এটি তার কাছে চাইলাম। হে আমারে আজকে কইলো যে ক্যাম্পেইন না চললে ওটি নাকি পাওয়া যায় না। যাত্রীর ভাড়া আসছিল 195 টাকা, ডিসকাউন্ট ছিল 98 টাকা এবং পাঠাও কমিশন যায় 22 টাকা। এটা কি চলে? হ্যাঁ, তো চলবো না। আপনার ইসের নাম কি? সিটি ক্রুজার বিডি। সিটি ক্রুজার বিডি ভাই আপনার আসছে 98 ডিসকাউন্ট, ওই তো 100 টাকা। 100 টাকা দেবে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, ভালো লাগলো। হ্যাঁ জি ভাই, ভালো লাগলো। আসসালামু আলাইকুম ভাইয়া। SIBL, হ্যাঁ ওই যে মোড়েই তো। হ্যাঁ হ্যাঁ চলেন। গুলশান 2তে ওই সময় কিন্তু কোনো রিকোয়েস্ট থাকে না। আমি চলে গেছি আবার গুদারাঘাট। এরপরে রিকোয়েস্টটা ওইখান থেকেই পাইছি, গড়িতে বাজে তখন 10টা 48। আর এই রিকোয়েস্টটা পাওয়াতে আমার 9টা থেকে 11টার ভিতরে 4টা ট্রিপ পাওয়া হয়ে গেল। 130 টাকা বোনাসও কনফার্ম। যাত্রীর গন্তব্য হলো গ্রিন রোড SIBL হসপিটাল। ভাড়া আসছিল 152, পাঠাও কমিশন যায় 16 টাকা এবং এই যাত্রী আমাকে ডিজিটালি পেমেন্ট করছিল। 152। হ্যাঁ হ্যাঁ চলে আসছি, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ আপনি কই গেলেন আবার? না না, আমি মোবাইলটা রাখতে গেলাম। পরীক্ষা তো মোবাইল নিয়ে যাই না, বুঝলেন না? চলেন চলেন উঠুন। ভাই আমার মাঝে মাঝে একটা সমস্যা হয়, ওটা হলো মাথা ব্যথা। রাত্রেবেলা আমি বাইক খুব কমই চালাই, কারণ অপোজিট সাইড থেকে কোনো গাড়ির হেডলাইট যদি ডাইরেক্ট চোখে পড়ে তখন সাথে সাথে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় এবং এরপরে 4-5 ঘন্টা টানা মাথা ব্যথাই থাকে। এবং আজকে কিছুক্ষণ আগে কোনো একটা কারণে আমি আকাশের দিকে তাকাইছিলাম এবং সূর্যের আলোটা ডাইরেক্ট চোখে পড়াতে আবার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। ভাই কি যে বিশ্রী মাইগ্রেনের পেন যখন আরম্ভ হয়, যাদের না হয় তারা বুঝবেন না। এই যাত্রীকে আমি পিক করছি গ্রিন রোড থেকে এবং গন্তব্য হলো হাবিবুল্লাহ বাহার কলেজ। যাত্রীর আবার আজকে পরীক্ষা আছে, এই জন্য আমাদের একটু তাড়াহুড়াও ছিল। ভাড়া আসছিল 93 টাকা এবং পাঠাও কমিশন যায় 60 টাকা। ভাই 93, আমার কাছে কিন্তু 5-7 টাকা বাংতি নাই। 90 রাখেন। হ্যাঁ ধন্যবাদ। জি ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? যাবেন ঢাকা ইউনিভার্সিটি? এর পরের ট্রিপটা ঢুকছে ঠিক 11টা 40-এ। যাত্রীকে পিক করছি মালিবাগ CID অফিসের সামনে থেকে এবং গন্তব্য হলো কার্জন হল। ভাড়া আসছিল 94 টাকা, পিক আপ বোনাস ছিল 14 টাকা এবং পাঠাও কমিশন যায় 7 টাকা। ভাই আপনারা অনেকেই আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে নতুন নতুন পাঠাও রাইড করতে আসবো ঢাকায়, এখন কি অবস্থা বর্তমানে রাইড শেয়ারের অবস্থা ভাই মোটামুটি চলে, আপনি খায়া পুরা বাঁচতে পারবেন। হয়তো বা 7 দিনের মধ্যে 5 দিন ভালো থাকে, 2 দিন খারাপ যায়। যেমন ধরেন আজকে সকাল সকাল কিন্তু ভালোই ছিল, কিন্তু এই যে হঠাৎ করে এমনই জ্যাম শুরু হইলো যে পুরাই অসহ্য মনে হচ্ছে। আর ভাই আপনারা তো জানেনই ঢাকার শহর মানে হলো জ্যামের শহর, কিন্তু এর পাশাপাশি আরেকটা জিনিস যোগ হয়েছে, ওইটা হলো আন্দোলন। বর্তমানে মোটরসাইকেলের সংখ্যাও গণহারে বাড়তেছে, ফলে প্রতিযোগিতাও এই লাইনে বাড়ছে। যারা নতুন আসতেছেন তাদের মাথায় একটা জিনিস ঢুকায় নিয়েন যে অনেক বেশি পরিশ্রম করতে হবে। ভাই 500 টাকা ভাঙতে দিতে পারবেন? 12 টাকা বাংতি দেন। আচ্ছা 12 টাকা 200 ধরেন। ঠিক ম্যাম, এক সেকেন্ড আমি এটা অফ করলে পার্সেল রিকোয়েস্ট আইতেছে। আমি 200 দিছি না?
ভিডিও শেষে দোকানের কতখানি অগ্রগতি হয়েছে ওইটা দেখাবো, কিন্তু তার আগে চলেন হিসাবটা সেরে ফেলি। আজকে টোটাল আমি 3.5 ঘন্টা রাইড শেয়ার করছি এবং মোটরসাইকেল চলছে 34 কিলোমিটার, 1 লিটারও তেল খরচ হয় নাই। পাঠাওতে টোটাল 6টা ট্রিপ দিছি এবং ইনকাম করছি 130 টাকা বোনাস সহ 830। তাহলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলেন তাইলে আমার দোকানের একটা ছোট্ট ট্যুর করে আসি। এটার উপর দিয়ে গ্লাস বসবে এবং সামনেও গ্লাস, এটার একটা শোকেস বানানো হবে। আর এই শোকেসটা আরেকটু লম্বা হবে, ওই যে ওই পর্যন্ত যাবে। আর এর আগের ভিডিও তো দেখছিলেন এখানে দেওয়াল ছিল, এখন তারা সুন্দর করে একটা কাবার্ডের মতো বানায় দিছে। থাক, এটাও একটা শোকেস, এটার সামনেও গ্লাস হবে। মোটামুটি কাজ টাজ হয়ে গেছে 60%-এর মতো। যে মিস্ত্রি আছে তারা বলতেছে বুধবারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপর ধরেন মালটাল উঠাইয়া সাজাইতে আরও 2 থেকে 3 দিন এবং তারপরে উদ্বোধন হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে ভাই আজকের মতো এখানেই বিদায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।